আলু ফুলকপি রেসিপি বাড়িতে থাকা উপকরণে কত সহজেই আর কত দুর্দান্ত স্বাদের বানিয়ে নেওয়া যায়, এই রেসিপি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এই রেসিপিটার জন্য প্রথমেই যে কাজটা করব, কিছু গোটা মশলা ভেজে গুঁড়ো করে নেব। এই গোটা মশলাগুলোর মধ্যে নিয়েছি 1 চামচ পরিমাণ গোটা ধনে, হাফ চামচের একটু বেশি জিরে, আর হাফ চামচ পাঁচফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কয়েকটা গোলমরিচ। এই মশলাগুলো লো হিটে 1 মিনিট নেড়ে চেড়ে নেব। তবে পরিমাণটা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে ট্রান্সফার করে ঠান্ডা করতে দেব। আর একটা আমি মশলা বানিয়ে নেব। 2 ইঞ্চি পরিমাণ আদা, কয়েকটা রসুন, 2টো কাঁচা লঙ্কা। এই মশলাগুলো আমি বেটে নেব। আদাটা বেটে নিয়ে একটা বড় সাইজের টমেটোর পেস্ট বানিয়ে নেব। এই কাজগুলো করে নিয়ে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে ওর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে হাত ছোঁয়া গরম করলাম। গ্যাসটা অফ করে কেটে রাখা ফুলকপিগুলো ওই জলের মধ্যে ডুবিয়ে রাখবো। ফুলকপি রান্না করলে আমি সবসময় এই পদ্ধতিতেই রান্না করি, সেটা কেন পরে বলছি। ফুলকপির জায়গাটা সরিয়ে রেখে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা হালকা গরম হলে কালারের জন্য সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে আগে থেকে সেদ্ধ করা ডিমটা ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কয়েকটা ছোট সাইজের আলু, যেটা আমি 2 পিস করে নিয়েছি, 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে নেড়ে চেড়ে নেব। এবার বলছি ফুলকপি রান্নার আগে কেন গরম জলে ডুবিয়ে রাখি। এক আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে দেখলাম এক চাষি ওই ফুলকপির উপরেই ঔষধ স্প্রে করছে। জিজ্ঞাসা করাই বলল, এইভাবে স্প্রে না করলে সবজি তো আর রাখতেই পারবো না, পোকা লেগে যাবে। তো আমাদের উচিত সেই সবজি রান্না করার আগে হালকা গরম জলের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে ধুয়ে নেওয়া। আমি প্রায় সবজি এইভাবেই রান্না করি, বিশেষ করে শাক গরম জলের মধ্যে ধুয়ে নিই। কথা বলতে বলতে ফুলকপিটা জল থেকে ছেঁকে ভেজে তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে যখন বাদামি কালার চলে আসবে, ওই সময় বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিতাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওই সময় দিচ্ছি টমেটো পেস্ট। আরও 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে, ওই সময় অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যে গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর আদা বাটার কিছুটা পরিমাণ জল ছিল, সেই জলটা সামান্য পরিমাণ অ্যাড করলাম। এবার পুরো মশলাটাই খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যখন তেল রিলিজ করবে, ওই সময় গ্যাসের হিটটা লো রেখে 2 থেকে 3 চামচ পরিমাণ টক দই অ্যাড করছি। ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম। লো হিটেই দইটা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন পুরো মশলাটায় তেল রিলিজ করবে, ওই সময় ভেজে রাখা আলু আর ফুলকপিটা অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মিডিয়াম হিটে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল অ্যাড করছি। মানে সেদ্ধ হতে যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জলটাই দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে কভার করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট পর কভারটা খুলে যখন আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ওই সময় ভেজে রাখা ডিমটা দিচ্ছি। তবে ডিমটা টোটালি অপশনাল, পছন্দ হলে দিতে পারো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টেস্ট করার পর লবণটা কম হয়েছিল, সামান্য লবণ অ্যাড করলাম। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা অফ করব। ফুলকপি একটা সিজনের সবজি, যেটা প্রায় মানুষই পছন্দ করে আর বিভিন্ন বাড়িতে বিভিন্নভাবে রান্না হয়। আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণে রান্নাটা শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বাড়িতে এই পদ্ধতিতে একবার হলেও রান্না করবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।